কোনোভাবে চলাফেরা করিস না, তুই আমার কথাই শুনিস নি। আমি আগেই বলেছিলাম এই যখন ধারণা এখন বুঝো। অভিনব পদ্ধতিতে প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে এটিএম কার্ড ব্যবহারকারীর তথ্য এবং পাসওয়ার্ড চুরি করে হাতিয়ে নেওয়া হচ্ছে কোটি কোটি টাকা। এমন একটি চক্রের সন্ধান পেয়েছে অর্ধ শতেরও বেশি কার্ডের তথ্য এবং পাসওয়ার্ড সংগ্রহ করে। স্যার, মার্ডার স্পট থেকে ফোন এসেছে। হ্যালো, কে বলছেন? ও, বেড়িবাদ এলাকায়? ইন্সপেক্টর দিবাকর আর লোহানি, তোমরা পাবলিককে খেয়াল করো। আর সুস্মিতা, তুমি ডেড বডিটা দেখো কিছু পাওয়া যায় কিনা। স্যার, ডেড বডিটা দেখে মনে হচ্ছে ঘাটটা ভেঙে গেছে। স্যার, সুইসাইডও হতে পারে, বাট মেয়েটির মুখে মেকআপের দাগ রয়েছে। হ্যাঁ, এটাই তো কনফিউশন হচ্ছে, এটা মার্ডার না সুইসাইড। আমিও সেটাই ভাবছি স্যার, কোনো পরিচয় নেই, নীরব শুনশান জায়গায় একটা মার্ডার করে চলে গেল। তবে স্যার, এতে স্পষ্ট যে কিলার খুব প্রফেশনাল এবং খুব চালাক। এক্স্যাক্টলি রাইট ব্রাদার। কিলার খুব প্রফেশনাল, হয়তোবা কোনো টিম বা নেটওয়ার্ক আছে। টোটাল নেটওয়ার্কটা খুঁজে বের করতে হবে। তামসা, তুমিও শিওরে উঠবে এই লাশ জীবিত থাকা অবস্থায় কত যন্ত্রণা দিয়ে একে মারা হয়েছে। রবিন, ইয়েস স্যার। তুমি তোমার রুমটা একটু সার্চ করে দেখো। লোহানি, জি স্যার। এই সিমগুলো অ্যাক্টিভ করো। স্যার, আমরা কি এখন রওনা দিব? হ্যাঁ, যাই তাহলে। নিজেদের দিকে খেয়াল রাখবেন, আর তদন্তের সাথে আপনাদেরকে ডাকা হতে পারে। তিনটি মার্ডার, এটিএম কার্ড জালিয়াতি। How much you progressed, Sir? স্যার, আমরা যাকে সন্দেহ করি তার হাত এত লম্বা যে সে আমার ধরাছোঁয়ার বাইরে। সরকার তোমাদেরকে এই পোশাক দিয়েছে দেশের মানুষকে সমস্ত অপরাধ এবং সন্ত্রাস থেকে বাঁচানোর জন্য। স্যার, অপরাধীরা এখন নতুন নতুন পথ অবলম্বন করছে। তারা নতুন নতুন পথ অবলম্বন করছে, আর তোমরা মুখে হাত দিয়ে বসে আছো। দেশ তোমাদের দিকে তাকিয়ে আছে, and you will have to discharge your duty. Understand? জি স্যার। ও, তুমি তাহলে সুস্মিতা, তা কেমন আছো? জি, ভালো আছি। আমাদের এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে শুধু একটি কথা, সেক্রিফাইস। একে তো চিনেন বা চিনতেন মিস্টার পাটোয়ারি সাহেব? আমি বাবা বুড়ো মানুষ, এই বালাকা মেয়ের সাথে আমার কি এমন সম্পর্ক থাকতে পারে? কি এত শত্রুতা ছিল যার কারণে তাকে মার্ডার করে ফেললেন মিস্টার পাটোয়ারি? এই বেগানা মারের জন্য আমার মতন ধর্মপ্রাণ মুসলমানকে কেন আপনারা খামাটা ফতুয়া দিচ্ছেন? আপনারা কেন বুঝেন না? এই মেয়েটা নাটক পাটক শুটিং মুটিং করে ঘুরে বেড়ায়, আর আমি বাকিটা বলে ফেলুন মিস্টার পাটোয়ারি। ধরা পড়ে গেছেন, সিআইডি আপনার চারপাশে। থেমে যান ওখানে। আমি ওসব সিআইডি মেয়েডি ভয় পাই। সিআইডি মানে কি জানিস ভণ্ড? এক থাবায় তোমার আন্ডারলাইন করে দেবো।
কিন্তু তোমার কি কথা স্মরণ নেই যে মাননীয় প্রধানমন্ত্রী কি বলেছেন? তিনি বলেছেন যে যে কোনো রকম সন্ত্রাসী অথবা যে কোনো রকম অপরাধী তার দলের নয়। কাজেই আমাদেরকে উই উইল হ্যাভ টু অ্যাকসেপ্ট দ্যাট থিং। পলিটিক্যাল সন্ত্রাসী হোক আবার যেটাই হোক, বর্তমান সরকারে যারা ক্ষমতা আছে তাদেরও হোক বা বিরুদ্ধে দলের জাতীয় হোক, যে কেউ এখানে আসতে পারে। And we can take any sort of action against it because we are following the order of the government. তো গভর্নমেন্ট যেখানে আমাদেরকে নির্দেশ করেছে যে যারা অপরাধী তাদেরকে ছাড় দেওয়া হবে না, সো ইউ আর জাস্ট পারমিটেড টু টেক এনি সর্ট অফ অ্যাকশন এগেনস্ট ইট। গো অ্যান্ড অ্যারেস্ট হিম অ্যান্ড উইথ অল হিজ প্রুফ সেন্ড হিম টু জেল। ওকে? জি স্যার। ব্যাংকের এটিএম কার্ড জালিয়াতির ব্যাপারটা কি কৌশলে করা হতো এবার বলো তো? বাংলাদেশ ছাড়াও বিভিন্ন কান্ট্রিতে আমাদের এই চক্রটি খুবই সক্রিয় আছে। বাংলাদেশের ক্ষেত্রে তো এটা কোনো বিষয় না। নিজের কথাটা একবার ভাবো, আগুন নিয়ে খেলা বন্ধ করো। খেলা বন্ধ? বাহ 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 বাহ। এসপি স্যার আপনি সুন্দর কথা বলছেন, খেলা বন্ধ। শুন এসপি স্যার, আমি যখন এত ছোট ছিলাম তখন কিন্তু কম্পিউটারে এই গেম খেলা দিয়ে শুরু করতে করতে এখন বিজনেস শুরু করছি। আমরা কি করি জানেন স্যার? আমরা প্রথমে বুথে যাই একটা সিস্টেম ডিভাইস, একটা গোপন ক্যামেরা আর একটা উচ্চ ক্ষমতা সম্পন্ন স্ক্যানিং ডিভাইস আমরা ফিটিং করে রাখি। তারপর যখনই কোনো গ্রাহক তার কার্ড শো করে তখন সব তথ্য আমার কাছে আসে। আমরা সেই প্রাপ্ত তথ্য থেকে একই নাম্বারে, একই পিনে এবং একই কোডে একটা ডুপ্লিকেট, আর ওইটা যখনই পাঞ্চ করি তখন কম্পিউটার যন্ত্রে একেবারে অরিজিনাল সিগন্যাল, আর এই সিগন্যালে সব টাকা আমাদের কাছে ব্যবসা। তাহলে আন্তর্জাতিক চক্রের মূল হোতা তাহলে তুমি। কিন্তু একটু সামান্য মানে স্যার ক্ষুদ্র সংশোধনী আছে। বাংলাদেশে মনে করেন যে আমি প্রধান, তবে আমার উপরে একজন আছে যে আমার এই কথা আছে, তবে সে বিদেশি, বাংলাদেশি না। তাহলে মিস্টার সফটওয়্যার ইঞ্জিনিয়ার, চলো তোমার বিদেশির কাছে যাওয়া যাক। নাটকের শেষ দৃশ্য? বাহ 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 বাহ, মারহাবা মারহাবা, এর মধ্যে রস আছে হুমায়ুন আহমেদ স্যারের মতো। হ্যাঁ, ওই বিদেশি হলো ধানমন্ডি 27 নম্বরে থাকে। উনি আবার ওনার মতো একটা সুন্দরী মেয়েকে বিয়ে বাহ করে আছে। তোমাকে আমার পছন্দ হয়েছে, খুব পছন্দ হয়েছে। আর উনি ওখানে থাকেন, আমি ওনার বাসা গেছি। রবিন, চলো ধানমন্ডি 27। ওকে স্যার।